যে ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের সাবসিডি আপনারা চেক করতে পারছেন না। আজকের ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের সাবসিডিটা কিভাবে চেক করবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। ভারত গ্যাস, এইচপি গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাসের সাবসিডি টাকা চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন mylpg.in, তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো আজকের ভিডিওতে আপনাদের ভারত গ্যাস এবং এইচপি গ্যাস এই দুটো সাবসিডিটা কিভাবে চেক করতে হয় সেই বিষয়ে দেখাবো। তো যাদের ভারত গ্যাস আছে তারা কি করবেন, ভারত গ্যাসের উপর ক্লিক করবেন। যাদের এইচপি গ্যাস আছে তারা এইচপি গ্যাসের উপর ক্লিক করবেন। তো যেহেতু আমরা দুটো দেখাবো সেক্ষেত্রে প্রথমে ভারত গ্যাস দেখে নেবো, তারপরে এইচপি গ্যাস দেখবো। তো আমরা কি করবো, ভারত গ্যাসের উপর ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু ভারত গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। তো এখানে কিন্তু গ্যাসের সাবসিডি টাকা চেক করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে কিন্তু এই পোর্টালে আপনাদের রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য আপনারা কি করবেন, উপরে দেখুন নিউ ইউজার লেখা আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী ফর্ম চলে আসবে যেখানে আপনার কনজিউমার নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে হবে। তো কনজিউমার নাম্বার কিন্তু আপনারা গ্যাসের বই পেয়ে যাবেন, সেই কনজিউমার নাম্বার দেবেন এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার গ্যাসের সাথে লিংক আছে সেই মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা প্রথমে কনজিউমার নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী ফর্ম চলে আসবে, যে ফর্মের মধ্যে কিন্তু আপনার ডিটেলস অর্থাৎ আপনার নাম, কনজিউমার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। ওই ইমেল অ্যাড্রেস কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি নাম, কনজিউমার নাম্বার, ওটিপি এবং ইমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ড ক্রিয়েট করার একটি অপশন আসবে, সেখানে আপনার পাসওয়ার্ড দেবেন, অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনার পছন্দ সেই পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ইমেলে অথবা মোবাইলে কিন্তু একটি এসএমএস এর মাধ্যমে একটি লিংক পাঠাবে, যে লিংকে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। তো সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি সাইন ইন অপশনে চলে আসবেন এবং সাইন ইন অপশন আসলে দেখতে পারবেন এখানে কিন্তু লগইন আইডি এবং পাসওয়ার্ড চাইছে। তো আপনার মেলে বা এসএমএস এ যে লগইন আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়েছে সেই লগইন আইডি দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসাবেন আর লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা চলে আসবে, অর্থাৎ ভারত গ্যাসের আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা কিন্তু চলে আসবে। তো লগইন করার পরে কিন্তু প্রোফাইল চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন কনজিউমার নাম্বার, এলপিজি আইডি, কাস্টমার নেম, আধার নাম্বার, ডিস্ট্রিবিউটর কোড এবং ডিস্ট্রিবিউটর নেম সম্পূর্ণ চলে এসেছে। এবার আপনারা কি করবেন, এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু পরবর্তী পেজে চলে এসেছে এবং আপনার ডিটেইলস কিন্তু এখানে চলে এসেছে। আপনারা কি করবেন, বাস সাইডে দেখুন এডিট প্রোফাইল, আপডেট কন্ট্যাক্ট নাম্বার, ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি। তো সেই আপনার 3 নাম্বার যে অপশনটা আছে ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি, সেই অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করলে কিন্তু আপনি কতগুলি সিলিন্ডার নিয়েছেন, কত তারিখে বুক করেছেন, কত টাকা সাবসিডি পেয়েছেন সমস্ত ডিটেইলস কিন্তু দেখিয়ে দেবে। তো আমরা কি করব, 3 নাম্বার অপশনে ক্লিক করব, অর্থাৎ ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি, সেখানে ক্লিক করব। ক্লিক করে কিন্তু পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে। তো পরবর্তী পেজে কিন্তু আমাদের টোটাল ডিটেইলস চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে অর্ডার ডেট, অর্ডার নাম্বার, সিলিন্ডার কোয়ান্টিটি, স্ট্যাটাস, ডেলিভারি ডেট, যাবতীয় ডিটেইলস কিন্তু চলে এসেছে। এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি ডেট লেখা আছে এবং সাবসিডি অ্যামাউন্ট দেওয়া আছে। ঠিক আছে, তো এই সাবসিডি অ্যামাউন্ট দেখে বুঝতে পারবেন যে আপনার যে গ্যাস সেই গ্যাসের সাবসিডি টাকা ঢুকলো কিনা, এবং আপনি কিন্তু এখান থেকে আপনার ব্যাংকের ডিটেইলসও চেক করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনার ভারত গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের সাবসিডি টাকা চেক করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব যে এইচপি গ্যাসের সাবসিডিটা কিভাবে চেক করতে হয়। তো তার জন্য আমরা কি করব, আবার চলে আসবো মেন ওয়েবসাইটে অর্থাৎ mylpg.in। এখান থেকে আমরা সেকেন্ড সিলিন্ডার অর্থাৎ এইচপি গ্যাসের উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এইচপি গ্যাসের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে, ওয়েবসাইটে আসার পর এখানেও কিন্তু একই নিয়ম, অর্থাৎ ভারত গ্যাসে যেরকম নিয়মে আপনার লগইন বা রেজিস্ট্রেশন করেছিলেন ঠিক একইভাবে কিন্তু এখানেও নিউ ইউজার রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এখানে আপনার চলে আসবে 17 ডিজিট এলপিজি আইডি। তো যদি আপনার এলপিজি আইডি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনার এলপিজি আইডি দিয়ে ডিরেক্ট লগইন হতে পারবেন। যদি আপনার কাছে এলপিজি আইডি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিবিউটর নেম সিলেক্ট করবেন, কোথা থেকে আপনি গ্যাস কানেকশন নিয়েছেন সেই ডিস্ট্রিবিউটর নাম দেবেন। দেওয়ার পর কনজিউমার নাম্বার, তো কনজিউমার নাম্বার কিন্তু আপনার গ্যাসের বইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন। দেওয়ার পর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এন্টার যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে এখানে প্রসিড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে বা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা একটি লিংক পাঠিয়ে দেবে, এবং সেই লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা সাইন ইন অপশনে চলে আসবেন। এবং এখানে কিন্তু আপনারা চাইবে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচা কোড। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বার দেবেন বা ইমেল অ্যাড্রেস দেবেন, এই ইমেল অ্যাড্রেসে তারা লিংক পাঠিয়েছিল সেই ইমেল অ্যাড্রেস দেবেন বা মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল করবেন। ফিল করার পর লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল অর্থাৎ এইচপি গ্যাসের যে প্রোফাইল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো লগইন করার পর কিন্তু আমাদের প্রোফাইলটা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এলপিজি আইডি, কনজিউমার নাম্বার, কাস্টমার নেম, আধার নাম্বার, ডিস্ট্রিবিউটর কোড, ডিস্ট্রিবিউটর নেম। এবার আপনি কি করবেন, এখানে দেখুন বাস সাইডে ঠিক একই অপশন, ভারত গ্যাসে আপনার যে অপশনটি পেয়েছিলেন এখানে কিন্তু ঠিক একই অপশন পাবেন, অর্থাৎ বাদিকে দেখুন প্রোফাইল, তারপরে ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি। তো সেকেন্ড যে অপশনটা আছে ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি সেই অপশনে ক্লিক করবেন। তো বুকিং হিস্ট্রিতে ক্লিক করলে কিন্তু আপনার সামনে যে গ্যাসের সাবসিডি বা গ্যাসের বুকিং ডেট বা গ্যাসের অর্ডার নাম্বার টোটাল কিন্তু চলে আসবে। তো এখান থেকে কিন্তু টোটাল ডিটেইলস দেখতে পারবেন যে আপনি কোন তারিখে গ্যাস বুক করেছিলেন, কত তারিখে আপনার গ্যাস ডেলিভারি করা হয়েছিল, সাবসিডি পাচ্ছেন কিনা ইয়েস অথবা নো, বা সাবসিডি পেলেও কত টাকা পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনারা এইচপি গ্যাস বা ভারত গ্যাস বা ইন্ডিয়ান গ্যাস তিনটে গ্যাসেরই সাবসিডি অনলাইন থেকে খুব সহজে চেক করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।